পাকা বাঁশের লাঠি বানান সবাই। এবার কিন্তু 52-53 বছর পরে সুযোগ এসেছে মাহে রমজানের পবিত্রতা নষ্ট করে এমন কারো হাত পা ভেঙে জমা দিতে পারলে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো ইনশাআল্লাহ। আমরা ঘরে, ব্যক্তিতে, সমাজে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করবো ইনশাআল্লাহ। বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা হয় নাই বিধাই আমাদের দেশে রমজানে যে বরকত হওয়ার কথা সে বরকত আমাদের সমাজে হয় না। মাহে রমজান প্রত্যেকটা মুসলমান জানে এটা ইবাদতের সিজন। একটা নফল আদায় করলে একটা ফরজ আদায়ের সওয়াব হয়, সুবহানাল্লাহ বললেন। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব হয়। কিন্তু দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলি, একটা মুসলমানের দেশে মাহে রমজানের একদিন আগে রাষ্ট্রপ্রধান টেলিভিশন ভাষণে গোটা জাতিকে সতর্ক করা, মাহে রমজানের মোবারকবাদ জানানো, হোটেল রেস্তোরাঁ বিকাল 3টার পূর্বে খুলবে না, রমজানের পবিত্রতা ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, পুলিশ মোবাইল ডিউটি করবে, কে রমজানের পবিত্রতা নষ্ট করে সেটা দেখার জন্য। সেখানে উল্টো পুরুষই হাতে সিগারেট নিয়ে রাস্তায় ঘুরে, ঠিক কেনা বলে। তবে এটা আর বেশি দিন চলবে না। লিখে রাখেন কামারপাড়ার লোকের, এমন সরকার এবার আসবে রমজানের চুল পরিমাণ পবিত্রতা নষ্ট করতে আমরা দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, আমি খুব সংক্ষিপ্ত একটা বিষয় একটু কথা বলে আপনাদেরকে সচেতন করব। রমজানের পবিত্রতা রক্ষা হয়, আল্লাহর হুকুম নবীর তরিকায় দেশ চলে, এমন একটা সরকার আমাদেরকে আনতেই হবে, ঠিক কেনা বলেন। এবং আপনারা সতর্ক থাকবেন, চতুর্দিকে চুরি ডাকাতি ছিনতাই শুরু হয়েছে, গণধোলাইও শুরু হয়েছে, ঠিক কেনা বলেন। ডাকাতি করে যারা বাংলাদেশের বদনাম করতে চান, এই সরকারের বদনাম করতে চান, পরিকল্পিত ছিনতাই করে, পরিকল্পিত চাঁদাবাজি করে, আপনারা অনেক পেপার পত্রিকা দেখতেছেন, সোশ্যাল মিডিয়ায়, যে ছাত্রলীগের পাক্কা নেতা, সন্ত্রাসী, খুনি, লম্পট, বাটপার ছাত্রদলের জ্যাকেট গায়ে দিয়ে তারেক জিয়ার ছবি বুকে নিয়ে এরপরে ছিনতাই করার বদনাম করে, যেই দেখো কি শুরু করছে তারা, ঠিক কিনা বলে। সুতরাং হুঁশিয়ার হয়ে যান, পাকা বাঁশের লাঠি বানান সবাই। এবার কিন্তু 52-53 বছর পরে সুযোগ এসেছে মাহে রমজানের পবিত্রতা নষ্ট করে এমন কারো হাত পা ভেঙে জমা দিতে পারলে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো ইনশাআল্লাহ। এইবার রমজানের পবিত্রতা রক্ষা হবে বাঁশের লাঠি দিয়া ইনশাআল্লাহ জোরে বলেন। এমন মাস পেয়ে আল্লাহ রসুল বলেছেন, যারা গুনাহ মাফ করাতে পারে না তাদের মতো বদনসিব আর কেউ হতে পারে না। কি বাবা ঠিক না? যেহেতু অল্প কয় মিনিট পর আমরা আখির মোনাজাত দেব, আল্লাহর হস্তে বলবো সবাই একটু এগিয়ে মৌচাকের মতো জমে বসেন। শেষ ভালো যার, সব ভালো তার। আখিরি মোনাজাতে সুন্নত তরিকাটা ঠিক করে এগিয়ে আসেন। আমরা যে মানুষগুলি আছি বজ্র কঠিন শপথ নেব, আমরা এবার মাহে রমজানের পবিত্রতা রক্ষা করবো ইনশাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যে বিষয়টা হলো রমজান ইবাদতের সিজন, আমাদের পরিচয়টা কি, আমরা কারা? দুনিয়ার দৃষ্টিতে আমরা দেখি কেউ মসজিদের খতিব, কেউ ইমাম, কেউ পীর, কেউ বুজুর্গ, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ রিক্সা চালক, কেউ ভ্যান চালক, কেউ জমিদার, কেউ দোকানের মালিক, কেউ বাগানের মালিক, কেউ ফ্যাক্টরির মালিক। এসব পরিচয় আমাদের আসল পরিচয় না। আমাদের সবচেয়ে বড় পরিচয় যেটা মাহে রমজানে আমরা অর্জন করব, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। বলেন, আমি কার গোলাম? আমি আল্লাহর গোলাম। এই কথাটা কোরআনের আলোকে খুব সংক্ষিপ্ত করে আপনাদেরকে বুঝাই। এর চেয়ে বড় পরিচয় বন্দার জন্য আর কিছুই হতে পারে না। মনে রাখবেন, আমি আল্লাহর গোলাম আবদিয়তের দরজা নবুয়তের দরজারও আগে। কোন নবী দুনিয়াতে এসে বলেন নাই ইন্নী নবিউল্লাহ, আমি আল্লাহর নবী। এটা দ্বিতীয় পরিচয় না, প্রথম পরিচয় ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। আর আপনি রাতে বালিশে মাথা দিয়ে বুকে হাত দিয়ে দেখেন এই দাবিটা, আমি আল্লাহর গোলাম। আপনার দিল ঠান্ডা হয়ে যাবে। আর আপনার বিবেক বলবে, তুমি যখন আরেকজনের চাকর, স্বীকার করলাম আমি আল্লাহর গোলাম, অতএব তুমি গোলামের মতো চলবা, তুমি ফেরাউনের মতো, হাসিনার মতো অহংকার করে চলবা না। ঠিক কিনা জানেন? কে বলেন ঠিক না? দেখেন আবদিয়তের দরজাটা কত উঁচু। সুবহানাল্লাহ। দুইজন পয়গম্বর, একজন আমাদের নবী, তার সাথে কারো তুলনা চলবে? কোন নবীর? শেখ মুজিবের মনে তুলনা হবে? কে বলেন ঠিক না? এমন জালেমের শাসনও দেখলাম, নবীজিরে গালি দিলে বিচার হয় না। আর শেখ মুজিবের ব্যাপারে একটু যদি ডানবাম কথা বলে 7 বছর জেল খাটতে হইতো। ঠিক কিনা বলে? যেই জাতি এত বেইমানি করে, নবীরে গালি দিলে কোনো আইন হয় না, আর দলীয় নেতারে গালি দিলে 7 বছর জেল হয়, ওই জাতির উপরে জাতীয় গজবই আল্লাহ ফালান। ঠিক কিনা বলে? কি বাবা ঠিক না? আপনারা দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেলেন?
মেরাজের সফরে। পৃথিবীর কেউ যেতে পারবে সেখানে? আল্লাহ রসুল মেরাজের রাতে যেখানে ঘুরে এসেছেন, পৃথিবীর কোনো টেকনোলজি, কোনো বিজ্ঞান, কোনো রকেট যান, কোনো মানুষ, কোনো পদার্থ সেখানে পৌঁছা সম্ভব না। কারণ বৈজ্ঞানিকরা একমত। আমরা চাঁদের দেশেতে গেলাম আমরুস্টের নাম হলে সে 72-73 সালে। এরপরে জাতি এখন মঙ্গল গ্রহ গেল পৃথিবী। সেখানে যাওয়ার পরে চাঁদের দেশের অনেক উপরে মঙ্গল গ্রহ, সেখানে যাওয়ার পর বৈজ্ঞানিকরা একমত হয়েছে মঙ্গল গ্রহের আরো উপরে এমন একটা স্তর আছে, তার উপরে আর এই জড় পদার্থের পৃথিবীর কোনো বস্তু প্রবেশ করতে পারবে না। কেন? ওই স্তরটা পার হলি সূর্যের তাপে আপনি যা নিয়ে যাবেন ওইটা গলে মোমের মতো হয়ে নিচে পড়ে যাবে। তার মানে এর উপরে আর যাওয়া সম্ভব না। অথচ আমাদের নবীজির মেরাজের প্রথম সিঁড়িতেও বলদরা যেতে পারে নাই, ঠিক কিনা বল? আলহামদুলিল্লাহ বলেন। নবীজির মেরাজের কার্পেট লাল গালিচা ছিল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। এটা লাল গালিচা সম্বর্ধনা, সুবহানাল্লাহ। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল্লাহ রসুল যে বোরাকে চড়ে গেছেন, আল্লাহু আকবার, এক কদম এখানে দিলে আরেক কদম 600 মাইল দূরে, সুবহানাল্লাহ। আমি মেরাজের ঘটনা শুনাইতে আপনাদেরকে এখানে বসি নাই, কিন্তু মূল বিষয়টা আপনাদেরকে বলবো। নবীজি সেখানে যাওয়ার পরে হযরতে জিবরাইল নবীজিকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আকাশ পর্যন্ত গেলেন। এক এক আসমানে এক একজন নবীর সাথে মোলাকাত হলো। প্রথম আসমানে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হলো। দ্বিতীয় আকাশে ঈসা নবীর সাথে নবীজির মোলাকাত, কুশল বিনিময় হলো। তৃতীয় আকাশে ইউসুফ নবীর সাথে নবীজির মোলাকাত হলো, সুবহানাল্লাহ বলেন। চতুর্থ আকাশে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত। পঞ্চম আকাশে কে বলা হয় হযরতে, প্রথম আকাশে আদম নবী, দ্বিতীয় আকাশে ঈসা নবী, তৃতীয় আকাশে ইউসুফ নবী, চতুর্থ আকাশে হযরতে হারুন নবী, পঞ্চম আকাশে বেশ কয়েকজন পয়গম্বরের সাথে দেখা হলো। এর মধ্যে ষষ্ঠ আকাশে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু পরামর্শ দিয়েছিলেন। সপ্তম আকাশে যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। এরপরে নবীজি সিদরাতুল মুনতাহায় এসে বলছেন দুনিয়াতে, আবু বকর, ওমর, জানো জিব্রাইল আমাকে নিয়ে এমন গাছতলায় বসাইল, এটা বড়ই গাছ। তা হযরত ওমর, আবু বকর মনে করছেন আমাদের এই দুনিয়ার মক্কা মদিনার বড়ই গাছ। নবীজি বলেন, না, ওই বড়ই গাছের পাতাগুলি কা উজুনিল ফিল, হাতির কানের মতো বড়, সুবহানাল্লাহ। হাতির কানের মতো বড় যদি বড়ই গাছের পাতা হয়, তাহলে বড়ইগুলি কতটুকু? নবীজি বলে কালকেলাল, বিশাল মটকার সমান। 27 মণ চাউল বা গম ধরে যে মটকায়, ওই রকম মটকার সমান এক একটা বড়ই। জীবন ওই গাছতলায় যায় না। একটা বড়ই যদি পরে 1 ডজন শহীদ হয়ে যাবেন গা, ঠিক কিনা? আল্লাহু আকবার। নবীজি বলেন, এই সময় হঠাৎ করে দেখি জিব্রাইল পিস্টান দেয়। থাবাদা ধরলাম, কি ব্যাপার? আপনি আমাকে কোথায় থেকে কোথায় আনলেন? এই আগামাতা কিছু বুঝি আমি? এত দূরে এনে আপনি আমাকে রেখে কোথায় যাচ্ছেন? হযরতে জিব্রাইল বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে অবস্থান করেন। এই যে কালো বর্ডার দেখতে পান, এই বর্ডার অতিক্রম করার কোনো ক্ষমতা আমার নেই, কারণ মাখলুকের জন্য এটা সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকা, নিষিদ্ধ এলাকা। এখানে অনলি ফর ওয়ান ম্যান, একজনের জন্য প্রবেশ অধিকার আছে, তিনি আপনি, আর সেকেন্ড ম্যান কেউ না, সুবহানাল্লাহ। নবীজি বলে, জিব্রাইল যতই রসালো গল্প করেন দাঁড়ান, আমার থুয়া যায় না, কোন জায়গায় আনলেন? এরই মধ্যে রফ রফ নেমে এলো, সুবহানাল্লাহ বলে। আল্লামা সুয়ুতি তার তাফসীরে লিখেছেন, রফ রফ কি দিয়ে বানাইছে জানেন? এটা যে কি মেটেরিয়াল দিয়ে বানানো? আল্লাহর এক কুদরতি লিফট, একটা নূরের কুরসি, এমন পদার্থ দিয়ে রফ রফ বানানো। চিমটি কেটে রফ রফ থেকে সরিষা পরিমাণ বস্তু যদি দুনিয়ার কোনো বিল্ডিংয়ের ছাদে রেখে দেওয়া হয়, অমাবস্যা রাতে চতুর্দিকে 20 মাইল দিনের মতো আলো হয়ে যাবে। সেই চেয়ারে আমাদের নবীজিকে আল্লাহ বসাইছেন। শেখ মুজিব তো নিশ্চয়ই চেয়ারে বসছে, কে বলেন ঠিক না? জিয়া তো বসতে পারছি, কে বলেন ঠিক না? জিয়া বলো, মুজিব বলো, ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টো খান, হাসিনা, খালেদা এরশাদ, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, আব্রাহাম লিঙ্কন, কোন সেন্দুর কপালে এই 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 গদি ঝুটে নাই। আমাদের নবীজির নসিবে শুধু ঢুটেছে, সুবহানাল্লাহ বলে। এরপর আল্লাহ রসুল লম্বা ঘটনা মেরাজ করে আসলেন। সেই ঘটনা বলতে যে কত বড় গর্বের ঘটনা, কিয়ামত পর্যন্ত নবীজি যেখানে গেছেন কেউ যেতে পারবে না, ঠিক কিনা?
এত বড় মর্যাদার ঘটনা বলতে যায় আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিনাবিহি বিরাসূলিহি বিহাবিবিহি বলেন নাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পুত পবিত্র সেই মহান সত্তা, রাতের অন্ধকারে যিনি ভ্রমণ করালেন নিজের নিজের গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। এখানে পরিচয় দিতে যায় বিশ্বকে জানায় দিলেন তিনি আসমানে যান আর মেরাজে যান, আমার সাথে কথা বলে দ্বিপাক্ষিক বৈঠক করেন, আর যা কিছু করেছেন মনে রেখো জগৎবাসী তিনি কিন্তু আমার গোলাম। আল্লাহু আকবার বিআবদিহি। এই জন্যই আবদিয়তের দরজা সবচেয়ে বড় দরজা। আমি আল্লাহকে হাদের নাদে জেনে বলছি, কেউ যদি এটা এই তোমরা হাসো কেন, এই ছেলেরা, কপাল তো জাতির এই জন্যই পড়ে, কোন জায়গায় হাসতে হয় মানে আগদ হয়, কোন জায়গায় মরতে হয়, কোন জায়গায় এটাই জানে না। সাবধান, যেখানে সেখানে হাসা যায় না। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদার সফর, আল্লাহ পাক বলেন বিআবদিহি, আমার গোলাম, আমার চাকর, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাতের অন্ধকারে ভ্রমণ করাল। এক। দুই, আরেকজন পয়গম্বরের হাতে আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়েছিলেন, নাম ঈসা রুহুল্লাহ। এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন, সেই পয়গম্বর আপনারা জানেন যখন হযরতে মরিয়ম কোলে করে গ্রামে ঢুকলেন, আসতে চান না, আর পেটে থাকতেই তো হযরত মরিয়ম বলেছে আল্লাহ আপনি জানেন আমি কতটা সতী নারী, কোনো পুরুষ তো দূরের কথা, পৃথিবীর কোনো হাত আমাকে স্পর্শ করে নাই, অথচ পেটে বাচ্চা অনুভব করছি, প্রভু আমি মুখ মানুষকে কিভাবে দেখাবো, আমি তো ব্যভিচারিণী না, কিন্তু বাচ্চা কেন পেটে? এই বাচ্চা পেটে থাকতে আমার মৃত্যু দেন, আর অকুন্তু নাসিয়াম মানসিয়া, ডিলেট করে দেন আমার অন্তর থেকে কখনো আমার বাচ্চা পেটে এসেছিল, আমি মা হওয়ার মতো সম্ভাবনা দেখা দিয়েছিল, এটা যেন আমার মনেও না থাকে, আপনি আমাকে অন্তর থেকে এটা একেবারে ডিলেট করে দেন। আল্লাহ বলছে মরিয়ম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি তোমার পেটে যাকে রেখেছি তার ব্যাপারে সকল দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। তুমি বাচ্চা নিয়ে সগৌরবে মাতৃত্বের চিরন্তন ভালোবাসা উদ্ভাসিত হয়ে, 10 জন মা তার সন্তানকে যেভাবে আদর করে সেভাবে আদর করে তুমি কোলে করে তোমার সন্তান নিয়ে যাবে, বাকি কাজ সব আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। তবে তুমি একটা কথা জাতিকে বলবা, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করবেন না, আমি রোজা রেখেছি, তুমি বলবা রোজারে বাকি কথা আমি আল্লাহই ফয়সালা করব। সুবহানাল্লাহ। এই বাতাস কই দেয়, গায়ে লাগতে হবে তো। হযরতে মা মরিয়ম বেহেশতের 4 জন শ্রেষ্ঠ নারীর একজন নারী। সুবহানাল্লাহ। ওনাকে এই জন্য মা ডাকবেন, তিনি বেহেশতে যায় আল্লাহ স্বয়ং ওকালতি করে আমাদের নবীদের সাথে হযরত মরিয়মের বিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে আমাদের নবীজির অন্য স্ত্রীদের মতো তিনি স্ত্রী হবেন বেহেশতে। হযরতে মরিয়ম গেলেন, হ্যাঁ ধারণা ঠিক হলো। এলাকার মাতবর যারা দেখেন আমাদের দেশের গুখাওয়া পার্টি, একদল খাওয়া যায় আরেকদল খাওয়ার জন্য প্রস্তুতি নেয়, তারপরে চোরের মায়ের বড় গলা, হ্যাঁ আপনি আমাদেরকে গুখাওয়া বলেন, তো তোমাদেরকে কি হালুয়া খাওয়া বলবো? কুত্তা খাইবা তোমরা, শুয়োর খাইবা তোমরা, আর আমরা বলবো হুজুরে হালুয়া খেয়েছেন, মুখ নাপাক হয় নাই, খাওয়ার স্বাদ এবার মিটাইয়া দেব। ইসলাম ছাড়া কিছু এবার ক্ষমতায় আসবে না, এবার রাষ্ট্র ক্ষমতার বিস্তার। 3টা দলের 3 জন নেতা সামাজিক কারণে অর্ধেক কাপ চা খাইছেন, ফুল কাপ না অর্ধেক কাপ। মামুল হক সাহেব, জামাতের আমি ডক্টর শফিউর রহমান, চরমনার পীর সাহেব অর্ধেক কাপ চা খাইছে, তাই আমাদের বাংলাদেশের সকল রাজনীতিবিদদের মাথা পুরাটাই নষ্ট হয়ে গেছে। জাতির চাহিদা পূরণ হচ্ছে, 53 বছর যদি জাতির হাহাকার, আহারে ইসলামী দলগুলি যদি এক হয়ে যেত, আহারে হুজুররা যদি এক হয়ে যেত, এবার হুজুররা এক হতে চলেছে, গোটা জাতি খুশি, ভারতের গু খাওয়া নেতাদের মাথা নষ্ট। ঠিক কিনা জোরে কন? এবার জনমের গু খাওয়ায় দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ জোরে বলেন। এবার বাংলাদেশে আর মমতাজ দিয়ে সংসদ চলবে না, ইনশাল্লাহ বলেন। মূর্খ, গণ্ড মূর্খ, নামটা লিখতে পারে না, বেশ্যা চুরি, কয়টা স্বামী নিজেও জানে না, আর কয় বুকটা ফাইটতে যায়, এর বুকটা বলে ফাইটতে যায়। এইটা নিয়ে সংসদের মধ্যে গান গাওয়ায়, আরে সংসদেটা কত গুরুত্বপূর্ণ জায়গা, দেশের এলের শ্রেণী শ্রেষ্ঠ সন্তানেরা পড়বেন, জাতির ভাগ্য নিয়ে চিন্তা ভাবনা করবেন, জাতির কল্যাণ নিয়ে ভাববেন, সেখানে যায় কয় বুকটা ফাইটতে যায়। সেটা আর বাংলাদেশে ঘটবে না। অচিরেই বাংলাদেশ দেখবে নির্বাচিত পার্লামেন্ট, মজলিসে শুরা, সংসদে বসে মাগরিবের পরে স্পিকার রুলিং দেবে, প্রিয় সদস্যবৃন্দ
বাদ মাগরিব বাদ ফজর দুইটা টাইম আল্লাহ পাক তার জিকির করতে বলেছেন। চলুন আমরা 5 মিনিট জিকির করব, তারপর সংসদ চলবে। এরপরে জাতি দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা স্পিকার, হাউস লিডার, লিডার অফ দ্য অপোজিশন, বিরোধী দলীয় নেতা সবাই আল্লাহর জিকির করবে। সেদিন জাতির কলিজা ঠান্ডা হবে। ঠিক কিনা? আপনারা চান বাংলাদেশের সংসদে আল্লাহর জিকির হোক? কারা কারা চান? দোহাত তোলে আল্লাহু আকবার বলে, আরে জোরে আল্লাহু আকবার বলেন। এটা ঘটবে বাংলাদেশে ইনশাআল্লাহ বলেন। আফগানিস্তান লোকেরা সুখে আঙ্গুল দিয়া দেখাই দিছে যে রাজ পরিবারের কোনো পেন্স নয়, আজ্ঞা মুত্যা পানি লয় না, গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, তারপরে মুত্যা পানি লয় না, খাইলে হারাম খায়, নেতা হলে দুর্নীতি করে, সরকারি কর্মকর্তা হলে কুত্তার গু খাওয়ার মতো ঘুষ খায়। ওনারা আবার খাপ পাইতেছে যে আমরা জায়গায় জায়গায় সেটিং হয়ে যাব, কোমর ভেঙে ফেলাবে জাতি। কোনো হনুমান এবার ক্ষমতায় বড়বে না। ঠিক কিনা জোরে কন? এবার ক্ষমতায় বড়বে আল কোরআন ইনশাআল্লাহ বলেন। আফগানিস্তানের লোকেরা দেখাই দিয়েছে একজন আল্লাহওয়ালা আলেমকে রাষ্ট্রপ্রধান বানাইলে কি বরকত হয়। 53 বছরে আমরা কোমর সোজা করতে পারলাম না। 3 বছর হলো আমেরিকাকে তাড়িয়ে তারা ক্ষমতাটা হাতে নিয়েছে। কি স্বাবলম্বী হয়ে গেছে 3 বছরে। 10 টন খেজুর বাংলাদেশে পাঠাইতেছে আফগানিস্তান মাহে রমজান উপলক্ষে হাদিয়া হাদিয়া হাদিয়া। আল্লাহর কি কুদরত, আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। 40টা বছর যুদ্ধ করে দেশটা তামাক হয়ে গেল, খাওয়া নাই, দাওয়া নাই, ফসল নাই, কিচ্ছু নাই দেশে, শুধুমাত্র ইসলামী হুকুমত। তারা বলছে জগৎ উল্টায় যাবে, আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া আফগান চলবে না। ঠিক কিনা? 3 বছর আল্লাহর হুকুমে নবীর তরিকা দেশ চালায়া, এরপরে শুধু 10 টন খেজুর না, ডক্টর ইউনূস সাহেবকে বলছে ক্ষমতা হারাবার কারণে তো ভারতের খুব মনে বড় ব্যথা, বেজায় রাগ হয়েছে। এরা কাশ্মীরি আপেল বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের লোকের এবার আপেল দিয়ে ইফতার করতে পারবেন, অমুক বন্ধ করে দিয়েছে, আনার, ডালিম ইত্যাদি ইত্যাদি। কোনো চিন্তা করবা না দোস্ত। ডক্টর ইউনূস সাহেবকে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা বলে দিয়েছে, ওর আপেল কাশ্মীরি, আমারটা আরো স্বাদ, ওই যে দামে দেয় অর্ধেক দামে আমি আফগান তোমাকে আপেল দেব। আলহামদুলিল্লাহ বলেন। ওই যে তোমার ডালিম দিত কয়টায় 1 কেজি হয়, ইউনূস সাহেবকে 3টায়, আমি 1টায় 2 কেজি বানাই দেবো। সুবহানাল্লাহ। আসতেছে বাংলাদেশে, এবার খাইবেন আর মনে করবেন যে ইসলামী ইমারত কত মজা, আর নিয়ত করবেন যাদের ডালিম খাইলাম ওই রকম একটা সরকার চাই। ঠিক কিনা জোরে বলেন? অর্ধেক দামে সবকিছু বাংলাদেশে বাড়াবে। আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইরা, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলছি, আবদিয়তের দরজা কত বড়। রমজান আসছে, ইফতার, সেহরি, তারাবি, তাহাজ্জুদ। আরে বুজুর্গ হওয়া লাগবে না, আলেম হওয়া লাগবে না। একজন সাধারণ মুসলমান রমজানের যদি 1000 ভাগের 1 ভাগ হক আদায় করে, 24 ঘন্টার রুটিনটা তার নড়াচড়া করার কোনো সুযোগ নেই। ঠিক কিনা বল? এই ইফতার, এই সেহরি, এই তারাবি, এই তাহাজ্জুদ, আল্লাহু আকবার, এত মজা পাবে মনে হবে যে আল্লাহ পাকের কুদরতি শিকল ধরে সে আগাইতেছে।